This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নামের আমি নামের তুমি নাম দিয়ে যায় চেনা সেই নাম নিয়েই বিড়ম্বনা। আজকে টিভি9 স্পেশাল শুরু করব নিউজ রুম থেকে। তার কারণ কি বলুন তো? এই যে নাম নিয়ে বিড়ম্বনা বললাম না, দেখাই সত্যি এই নাম নিয়ে এই মুহূর্তে কি বিড়ম্বনায় পড়েছেন কয়েকজন। কারণ তাদের নাম সন্দীপ ঘোষ। ফেসবুকে আমি খুলে রেখেছি এরকমই একটা প্রোফাইল, সেখানে লেখা রয়েছে সন্দীপ ঘোষ নট দ্য প্রিন্সিপাল। শুধুমাত্র একজন নয়, এরকম অনেকে রয়েছেন। একাধিক মানুষ লিখে রেখেছেন সন্দীপ ঘোষ নট দ্য প্রিন্সিপাল। তাহলেই বুঝুন নাম নিয়ে কি ভয়ঙ্কর রকম বিড়ম্বনায় পড়েছেন সন্দীপ ঘোষ নামের অন্যান্য ব্যক্তিরা। আজ টিভি9 স্পেশালে তাদের কথাই থাকছে। এটাই আক্ষেপ থেকে যায় যে মানুষ হয়তো বুঝতে ভুল করছে একই নামের হওয়ার জন্য সেই নামটা। প্রথম জনের নাম সন্দীপ ঘোষ। ইনিও তাই জেলবন্দি আরজি করের প্রাক্তন অধ্যক্ষর পেশা চিকিৎসক। আশ্চর্যের বিষয় হলো দ্বিতীয় জনের পেশাও চিকিৎসক। নামের গেরোয়ে অস্বস্তির শেষ নেই আরও এক সন্দীপ ঘোষের। ইনি অবশ্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজের চিকিৎসক, বাড়ি মুর্শিদাবাদের বরঙ্গায়। তিলোত্তমা ধর্ষণ খুনের প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় অনেকেই ডিপি চেঞ্জ করেছেন, নিজেদের মতো করে জানাচ্ছেন প্রতিবাদ। মুর্শিদাবাদ মেডিকেলের ডাক্তার সন্দীপও ডিপিতে বদল এনেছেন, তবে তার কারণটা একেবারে আলাদা। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের ছোঁয়াচ এড়াতে তিনিও লিখেছেন নট দ্য প্রিন্সিপাল। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ঠিক এইরকমই একটা ঘটনা ঘটেছে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসক বড়োয়ার গ্রামের ছেলে সন্দীপ ঘোষ, ও নিজের নাম বদনাম করেছে নিজের কুকীর্তি বা পাশবিকত্বের জন্য। এটাই আক্ষেপ থেকে যায় যে মানুষ হয়তো বুঝতে ভুল করছে একই নামের হওয়ার জন্য সেই নামটা। একজনের কর্মে অন্যজনের নাম তো কলঙ্কিত হয়, আমি সেটা বিশ্বাস করি। তিলোত্তমার ঘটনার পর তার ফেসবুক অ্যাকাউন্টে কমেন্টের বনে মুর্শিদাবাদের সন্দীপ বুঝতে পারেন আরজি করের সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিভাবে মানুষের আক্রোশ জমেছিল। সেই ক্ষোভই কমেন্ট আকারে আছড়ে পড়ে তাঁর দেওয়ালে। তাতে অবশ্য আক্ষেপ বা কোনো অভিমান নেই এই চিকিৎসকের। আরজি করের সন্দীপ ঘোষের সঙ্গে তাকে যাতে কেউ গুলিয়ে না ফেলেন তার জন্য তিনি সোশ্যালের পেজে নট দ্য প্রিন্সিপাল লিখেছেন। পদবিটা যুক্ত আছে এবং এখানে চর্চার মধ্যে সবাই দেখতেই পাচ্ছে ওর কুকর্মের জন্য ওর লজ্জিত হওয়া উচিত। ওই মানুষরা যে ফেসবুক এসে বুঝতে ভুল হয়েছিল, আমি এটা জেনে খুশি হয়েছি না মানুষ ঠিক লোককে গালাগালি দিতে চেয়েছিল। এবার হয়তো ওনাদের বুঝতে একটু ভুল হয়েছে, যেহেতু আমার পেশাটা এবং ওনার নামের সাথে মিলে গেছে। আরজি করের সন্দীপ ঘোষের সঙ্গে আরও কিছু মিল আছে এই সন্দীপ ঘোষের। একসময় মুর্শিদাবাদ মেডিকেলের বিভাগীয় প্রধান ছিলেন আরজি করের সন্দীপ ঘোষ। সেই সময় বরঙ্গার সন্দীপ ঘোষ মুর্শিদাবাদ মেডিকেলে এমবিবিএস নিয়ে ভর্তি হন। তখনই এই চিকিৎসক শুনেছিলেন সন্দীপের কুকীর্তির কথা। এমনকি সন্দীপ ঘোষকে মুর্শিদাবাদ মেডিকেলে বদলি করা হলেও সেই ট্রান্সফার অর্ডারও বদলে যায়। নাম আরজি করের সন্দীপ ঘোষের সঙ্গে মিলে যাওয়ায় এই চিকিৎসককে কেউ কেউ অন্য চোখে দেখতেন। ইন্টার্নশিপে আসার পর যখন আমার অর্থোপেডিক্স দিয়ে পোস্টিং শুরু হয় তখন যায়, হঠাৎ করে তখন সবাই নামটা শুনতো সন্দীপ ঘোষ, একটু করে চমকে উঠতো। তখন বুঝতে পারলাম যে না, ওনার কুকীর্তি অনেক দূরে এগিয়েছে এবং সেটার জন্য সবার একটা রিয়াকশন হতো। তখন ওনার কুকীর্তি এবার সর্বসমক্ষে আসেনি, কিন্তু কোনো শোনা গেত। এক সন্দীপ ঘোষকে নিয়ে ঢিঢি পড়ে গেছে, আর সেই ঢেউ ছড়িয়েছে অনেক দূর। যাদের এই নাম এবং একই পদবি, তাদের বিড়ম্বনা যে যাওয়ার নয়। সেই সময় তার কুকীর্তির কথা হয়তো শুনেছিলেন, কেন তিনি কুখ্যাত। এই আরজিকর ঘটনার পর থেকে সেই ঘটনা আরো প্রকাশ্যে এসেছে এবং সেই কুখ্যাত সন্দীপ ঘোষের জন্যই এই সন্দীপ ঘোষ ফেসবুকে লিখেছেন নট দ্য প্রিন্সিপাল। এতক্ষণে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছেন আজকের টিভি9 স্পেশাল নামের ফেরে কপাল পড়ে। আসলে নামের শুরু থেকে শেষ কিংবা পদবি সবেতেই যে মিল। মুর্শিদাবাদ মেডিকেলের ডাক্তারবাবু সন্দীপ ঘোষের সঙ্গে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে পেশাগত মিল যে কম নয়। তবে সেসব থেকে শত হস্ত দূরে থেকেও সন্দীপ ঘোষের ভূত তাড়া করেছে আর এক সন্দীপকে। আমরা খুঁজে বের করেছি এরকম অনেক সন্দীপকে। বাচ্চাদের আবৃত্তি শেখান,
মঞ্চে কবিতা পাঠ করেন পানিহাটির সন্দীপ ঘোষ। সেই বাচিক শিল্পীকেও সোশ্যাল মিডিয়ায় নানা কটু মন্তব্যের মুখে পড়তে হচ্ছে। কারণ একটাই, তার নাম সন্দীপ ঘোষ। ব্যাস, তাতেই টার্গেট খুঁজে নিয়েছেন নেটিজেনদের একটা বড় অংশ। কোনো কিছু না ভেবেই সেসব তীর অবশ্য উপেক্ষার রাস্তা নিয়েছেন বাচিক শিল্পী। তবে এখন সন্দীপ ঘোষ নামেই যেন বিড়ম্বনা। অনেকেই বলেছেন একজনের দুর্নামের ভাগীদার কেন হতে হবে অন্য সন্দীপ ঘোষদের? তাই তো তাদের বাধ্য হয়ে লিখতে হচ্ছে নট দ্য প্রিন্সিপাল। ছোঁয়াচ এড়ানোর সব রকম চেষ্টা চালাতে হচ্ছে এই অন্য সন্দীপ ঘোষদের। অচেনা কাউকে কথা বলতে গেলে হ্যাঁ আমি সন্দীপ বলছি, তো প্রথমে সে আটকে উঠছে, তার পক্ষে অত বিটারনেস লাগছে। আমার বর সন্দীপ ঘোষ তো বলে যে ভাগ্যিস আমি ডক্টর নই, বেশি পড়াশোনা করিনি, তাই জন্য মানে আমি বেঁচে গেছি আর কি। সুকুমার রায় গোফছুরি কবিতায় লিখেছিলেন, গোফের আমি গোফের তুমি, তাই দিয়ে যায় চেনা। আর আজকের বাংলায় সন্দীপ ঘোষের নাম দিয়ে বিড়ম্বনার শেষ নেই। ইনিও এক সন্দীপ ঘোষ, তবে আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল নন। ইনি পানিহাটির বাসিন্দা, পেশায় বাচিক শিল্পী। শুধু পানিহাটি নয়, ব্যারাকপুর শিল্পাঞ্চলেই যথেষ্ট নাম রয়েছে বাচিক শিল্পী। নাম সন্দীপ ঘোষ। আর সন্দীপ ঘোষ বলতেই তার মনের মধ্যে যেন একটা খটকা লাগছে, শুধু তার নয় তার পরিবারেরও। খটকা এইটাই, প্রিন্সিপাল সন্দীপ ঘোষ না তো। তিলোত্তমার ধর্ষণ খুনের পর থেকে জনতার আদালতে যেন ভিলেন সন্দীপ ঘোষ। গোটা ঘটনায় তার ভূমিকা, দুর্নীতিতে জড়িয়ে যাওয়া, গ্রেফতারি, একের পর এক কুকীর্তি সামনে চলে এসেছে। সন্দীপ ঘোষ হয়ে ওঠেন টক অফ দ্য স্টেট। কিন্তু আরজি করে সন্দীপ ঘোষ বাদ দিয়ে আর যত সন্দীপ ঘোষ আছেন তারা তো এই দোষে দোষী নন, কিন্তু নামের জন্য অল্প স্বল্প ভাগীদার হচ্ছেন। কুখ্যাত সন্দীপ ঘোষের নামের মতো এই শিল্পীর নামেও এক পদবিত মিল। তিলোত্তমার মতো তার বাড়ি পানিহাটিতেই। নামের গেরোয় সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রোল হচ্ছেন বাচিক শিল্পী সন্দীপ ঘোষ। কখনো সেটা মজার ছলে নিচ্ছেন, উপভোগ করছেন, কখনো মাত্রা ছাড়া হয়ে উঠলে সেই সব পোস্ট থেকে দূরত্ব রাখছেন পানিহাটির বাচিক শিল্পী। শিল্পীর আক্ষেপ, নামের ভ্রান্তি বিলাসে তার ছাত্রছাত্রীদের মধ্যেও বিভ্রান্তি ছড়াচ্ছে। বাধ্য হয়ে ফেসবুকে অ্যাকাউন্টে এই সন্দীপ লিখেই ফেলেছেন তিনি আরজি করের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ নন, তিনি বাচিক শিল্পী সন্দীপ ঘোষ। রাতের প্রতিটি তারাই রয়েছে দিনের আলোর গভীরে। তো সন্দীপ ঘোষের মতো অনেক তারা জ্বলজ্বল করছে, কোনো তারা এই সন্দীপ ঘোষের মতো হয়তো খসে পড়ে গেছে, যে তারা পড়তে গিয়ে ঝরে পড়তে গিয়ে অন্য কাউকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। আবার কোনো তারা এখনো নাবিকদের পথ দেখাচ্ছে সমুদ্রের মাঝখানে। সেই চেষ্টা করবো যে এই নামটা মানুষ আমাকে আমার সৃষ্টি দিয়ে মনে রাখুক। কুখ্যাত কারোর সঙ্গে নাম মিলে গেলে কি হতে পারে তা হারে হারে টের পাচ্ছে ঘোষ পরিবার। সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে গোত্র পরিচয়ের মতো নিজের ঘটা করে বর্ণনা দিয়েছেন বাচিক শিল্পী সন্দীপ ঘোষ। সোশ্যালের দেওয়ালে হয়তো আরজি করের সন্দীপ ঘোষের সঙ্গে নিজের স্বতন্ত্রতা বোঝাতে পেরেছেন। তা বলে পাড়া প্রতিবেশীদের থেকে তো আর ছাড় পাবেন না, তাদের বিদ্রুপের বাউন্সার সামলাতে হচ্ছে রোজই। মজার ছলে কত কথাই না শুনতে হচ্ছে। স্কুলের সব মানে বন্ধুর মায়েরা বলছে কিরে দাদার নাম তো বেরিয়েছে, এরকম টাইপের আর কি। মানে দেখ দাদা না, ওটা অন্য, তোরা তো জানিসই। বলে হ্যাঁ দাদা তো একদম অন্যরকম মানুষ। ভাবি যে এত একটা বাজে লোকের নাম সন্দীপ ঘোষ, সেই নামটার সাথেই মানে ওর নামটাও আর কি এক হয়ে গেল, এটা আমার খারাপ লাগে। ওই সন্দীপ ঘোষের তো মানে কোনো ক্ষমা হয় না, ওনার চরম শাস্তি হওয়া উচিত। আরজিকর পর্বের পর থেকে বলা ভালো সন্দীপ ঘোষ অধ্যায় থেকে লোকজনের হাসি ঠাট্টা খানিকটা গা সওয়া হয়ে গেছে। এখন সবকিছুই স্পোর্টিংলি নিচ্ছেন পরিবারের লোকজন। ওরা তো লোকে মজা করেই বলে, আমি তো আমার ছেলে সন্দীপজি কেমন সেটা তো আমি জানি, সেটা খারাপ লাগে না, সেটা মানে সেটার জন্য তো দুঃখ লাগে না। অনেক খারাপের মধ্যেও ভালো দিকও কিন্তু কম নেই। পানিহাটির বাচিক শিল্পী সন্দীপ ঘোষের সুনামও অনেকে বাড়ি বয়ে এসে করে যাচ্ছেন, এই সান্ত্বনাও কম কি। শখ করে মা নামও রেখেছিলেন সন্দীপ ঘোষ, এখন যেন মনের মধ্যে কোথায় একটা খটকা লাগছে তাদের। বিষয়টা মজার ছলে হলেও মনের মধ্যে যেন কোথায় একটা চাপানোতর হচ্ছে সন্দীপ ঘোষ বাচিক শিল্পী। সন্দীপ শব্দের অর্থ আলোকিত বাতি বা উজ্জ্বল। তবে এখানকার প্রেক্ষিতে অনেকেই বলছেন এ যেন লজ্জার সমার্থক, যা অন্ধকারের দিকে ঠেলে দেয়। এবার সাধারণ এক কলেজ পড়ুয়ার কথা বলবো, তার নামও সেই সন্দীপ ঘোষ।
হাতের কাছে এমন এক সন্দীপ ঘোষকে পেয়ে কেউ কেউ মনের সুখে গায়ের ঝালও মিটিয়ে নিচ্ছেন। হোক না সোশ্যাল মিডিয়ার ওয়াল, তাতে যেন একটু শান্তি পাওয়া যায়। লক্ষ্য তিনি নন সেটা অবশ্য বুঝেছেন, তবে কুকথার স্রোতে কাটোয়ার এই কলেজ পড়ুয়া বেশ মুচড়ে পড়েছেন। পরিবারও বুঝতে পারছে না এখন কেন অন্যজনের কুকীর্তির দায় আর একজনকে নিতে হবে। কোথাও গেলে হয়তো যদি কোথাও বলছে আমার নাম সন্দীপ ঘোষ, সে সবাই মুখের দিকে তাকাচ্ছে, মানে লোকজনের কাছে সন্দীপ ঘোষ মানে একটা দোষী বা অপরাধী, এরকম ব্যাপার মানুষের মনে ঢুকে গেছে। নামে সত্যি সত্যি যায় আসে। কাটোয়ার আখড়া পূর্বপাড়ার কলেজ ছাত্র সন্দীপ ঘোষ এখন ঘরে বাইরে পড়েছেন বিপদে। এক সন্দীপ ঘোষ গ্রেপ্তার হতেই এরকম অন্য সন্দীপ ঘোষদের কার্যত দাগিয়ে দেওয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি মজার ছলে হলেও কৃষক পরিবারের সন্তান সন্দীপের অস্বস্তির শেষ নেই। কাটোয়া কলেজে ইংরেজি অনার্সের ছাত্র সন্দীপ ঘোষ। কলেজ পড়ুয়া বলছেন তার নাম বললে আশেপাশের লোকজনের শরীরী ভাষা বদলে যাচ্ছে, কেমন যেন বাঁকা চোখে তাকাচ্ছে। বহুল চর্চিত এক দোষী অপরাধীর নামের ও তার পদবীর এক হওয়ায় এখন বিড়ম্বনায় পড়েছে এক কলেজ ছাত্র। সে যখন বাড়ির বাইরে বেরোচ্ছে, পাড়াপড়শি থেকে শুরু করে তার বন্ধুবান্ধবরা তার দিকে অবজ্ঞার চোখে তাকাচ্ছে। সন্দীপ ঘোষকে সিবিআই অ্যারেস্ট করে সেদিন মানুষজন সোশ্যাল মিডিয়ায়, মানে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা আছেন তারা লিখছে যে সন্দীপ ঘোষকে সিবিআই অ্যারেস্ট করেছে, দিয়ে আমাকে মেনশন করে দিচ্ছে। কৌতূহল বস্তুতেই হোক আমাকে জিজ্ঞাসা করছে, ভাই তোকে সিবিআই অ্যারেস্ট করেছে শুনলাম, আমাদের কাছে সন্দীপ ঘোষ নামটার জন্য একটা হেড হতে হচ্ছে। কলেজ ছাত্রের অভিজ্ঞতা হলো সাধারণ মানুষের কাছে এখন সন্দীপ ঘোষ অপরাধী। সন্দীপ ঘোষ মানেই দোষী। মানুষের ভুল হচ্ছে বুঝতে পারলেও তুলনার ধাক্কায় মন ভালো নেই কাটোয়ার সন্দীপের। নামটা যে ওই সন্দীপ ঘোষ পদবী টাইটেল সবটা মিলে গেছে, এবার লোকজন মানে তেনাকে মেনশন করার বদলে আমাকে মেনশন করছে। এটা তো মান সম্মানের ব্যাপারটা আছে। পাড়া প্রতিবেশীর কাছে সন্দীপ ঘোষ মানে একটা হাসির খোরাক হয়ে যাচ্ছে। হ্যাঁ, বন্ধু ফ্রেন্ড সার্কেলের কাছে একটা হাসির খোরাক হচ্ছে। সব সন্দীপ ঘোষ প্রিন্সিপাল সন্দীপ ঘোষ নয়। বাড়ির বড় ছেলে বলে কথা, অনেক ভেবেচিন্তে তাই বড় ছেলের নাম সন্দীপ রেখেছিলেন বাবা মা। কিন্তু তিলোত্তমা ধর্ষণ খুনের পর সন্দীপ ঘোষের নাম সামনে চলে আসা এবং ছেলের উদ্দেশ্যে তির্যক মন্তব্য তাদের আর ভালো লাগছে না। অভিভাবকরা প্রশ্ন করছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নামের জন্য কেন তাদের সন্তান দুর্নাম কুড়োবে। তবুও নামটার জন্য মনে হয়েছে এমন নাম দিলাম ছোট থেকে আনন্দ করে, একটা কুকর্মে সেই নামে দেশ মানে দেশ বিদেশ ছেয়ে যাচ্ছে, এই নামে আন্দোলন হচ্ছে। একটা ভালো নাম হলে যতটা ভালো লাগে ততটা একটা খারাপ নাম তো ভালো লাগবে না। একজনই না হয় অপরাধী, চূড়ান্ত অপরাধ করেছে, কিন্তু সবাই তো আর অপরাধ করেনি। পার্বতীবাসীর কাছে মাথা হেঁট হচ্ছে, বলছে ওকে ঠাট্টা করছে, রহস্য করছে। এই কলেজ ছাত্র এখন মানসিকভাবে বিপর্যস্ত। এই কলেজ ছাত্রের সকলের কাছে আবেদন, পাশাপাশি তার পরিবারের সকলের কাছে আবেদন যে নাম পদবী এক হয়ে গেলেও সবাই আরজি করের সন্দীপ ঘোষ হয় না। কলেজ ছাত্র সন্দীপ বলছেন তার মাথা হেঁট হয়ে যাচ্ছে। নাম নিয়ে যে শ্লাঘার জায়গাটা ছিল তাতে যেন কাদার ছিটে লেগেছে। তাই সন্দীপ ঘোষের নামের ছোঁয়াচ এড়াতে মরিয়া অন্য সন্দীপরা। দেখুন, আরজি কর কাণ্ডে খুলে গেছে ক্ষোভের একটা জ্বালামুখ। অনেকেই বলছেন যে দুর্নীতির মুখ সন্দীপ ঘোষ। তাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের প্রতিবাদ পোস্টার তৈরি হচ্ছে, চলছে প্রতিবাদ। কিন্তু যে অবস্থানের বিরুদ্ধে প্রতিবাদ চলছে সেই প্রতিবাদ করতে গিয়ে নতুন করে গন্ডগোল তৈরি হচ্ছে। তো কারণ সন্দীপ ঘোষ একটি কমন নাম, এমন অজস্র নাম আছে এ রাজ্যে। বাকি সন্দীপরা পড়েছেন বিপাকে। তারা যে আলাদা সন্দীপ তা বোঝাতে ব্র্যাকেটে করে কত কিছু তাদেরকে লিখে রাখতে হচ্ছে। কিন্তু কেন তারা এটা লিখছেন? আসলে তারা ট্রোলড হচ্ছেন। শুধু ওই সমস্ত সন্দীপ ঘোষ নয়, তাদের পরিবারের সদস্যরাও ট্রোলড হচ্ছেন। এর থেকে অনেকে আনন্দও খুঁজে নিচ্ছেন। এসব কি হতাশার একটা বহিঃপ্রকাশ? মনোবিদদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, শুনুন কি বলছেন তিনি। যে প্রতিবাদ, যে হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদ, সেই প্রতিবাদেরই একটা অঙ্গ হিসেবে একটা ওই শাখা নদী বা উপনদীর মতো করে কিন্তু বেরিয়ে আসছে আমাদের ভেতরে এই যে হেনস্থা করার যে বিষাক্ত বীজ, সেটা যে কিভাবে বপন হয়ে রয়েছে সেটা কিন্তু বেরিয়ে আসছে। একটা মানুষের যে ইমেজ থাকে সেই ইমেজটাকে কিন্তু কোথাও আমরা নিচে নামিয়ে দিচ্ছি, কোথাও ধর্ষণ করছি। অর্থাৎ আমাদেরও কিন্তু ভুল হয়ে যাচ্ছে কোথাও। অন্য সব সন্দীপ ঘোষদের নিয়ে যা চলছে তা দেখে অনেকেই বলছেন যে এ যে মানসিক হেনস্থার শামিল, যাকে তাকে নন্দ ঘোষ দাগিয়ে দেওয়া হচ্ছে।
মনোবিদদের কাছে এটাও একটা ব্যাধি, সমাজের ব্যাধি, এমনটাই তারা মনে করছেন। তাহলে কি করা উচিত এখন? অন্যের দিকে তাকিয়ে একটা আঙুল তুলে যখন আপনারা হাসেন, মাথায় রাখবেন 3টে আঙুল আপনাদের দিকে থাকে। সুতরাং আজকে আপনি হয়তো ট্রোল করছেন, আপনারই পাশে বসে আপনার সন্তান হয়তো দেখছে এবং এটা নিয়ে হাসছে, দুদিন বাদে সেও কিন্তু ট্রোলের শিকার হতে পারে। সুতরাং আপনি যা করবেন তার ইমেজ এফেক্ট, তার মিরর এফেক্ট রাদার আপনার বাচ্চার উপরে পড়বে। পরবর্তী প্রজন্মকে আপনারা কিভাবে, কোন সমাজটা আপনি উপহার হিসেবে দেবেন, সেটা কিন্তু আপনারই হাতে। ঠিক, তিলোত্তমার জন্য বিচারের দাবিতে আন্দোলনের এমন জরাসুর বাংলা এর আগে দেখেনি। তার পিছনে অনেকটা অবদান সোশ্যাল মিডিয়ার। আবার এই সোশ্যাল মিডিয়ার দৌলতেই নাম বিভ্রাটে অজস্র সন্দীপ ঘোষ। একজনের দুর্নামের ভাগিদার কেন অন্যরা হবে, এই প্রশ্নটা তো থেকেই যাবে। আমাদেরই এর উত্তর খুঁজতে হবে। শেষ করছি আজকের TV9 স্পেশাল। দেখা হবে আবার আগামীকাল।